দেখো বন্ধুরা, বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে তোমাদের যদি ইউটিউবে একটি শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেল থেকে থাকে, আর সেই সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে তোমরা যদি শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো আপলোড করো, সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যে সমস্ত কন্টেন্টগুলো বানাচ্ছো বা যে সমস্ত কন্টেন্টগুলো আপলোড করছো, সেগুলো কিন্তু অবশ্যই ভেবেচিন্তে তোমাদের বানাতে হবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিওর টাইটেলগুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই ভেবেচিন্তে দিতে হবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিও থাম্বনেলগুলো রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই ভেবেচিন্তে বানাতে হবে। তোমাদের যেটা করতে হবে সেটা হলো, তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যখন ভিডিওর টাইটেল, তারপরে ভিডিও থাম্বনেল, তারপরে ভিডিওর কন্টেন্টগুলো যখন বানাবে, তোমাদের কিন্তু অবশ্যই ভেবেচিন্তে বানাতে হবে। তোমরা যদি তোমাদের ভিডিওর টাইটেল, তারপরে থাম্বনেল, তারপরে ভিডিও যেগুলো কন্টেন্টগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কোনো রকম ভুল যদি করে ফেলো, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু চলে আসবে। পরপর তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি চলে আসে, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও যেটা চ্যানেলটা রয়েছে, সেটা কিন্তু ইউটিউব থেকে ডিলিট কিন্তু হয়ে যাবে। আর তোমাদের সেই সমস্ত চ্যানেলগুলো ইউটিউবে কিন্তু কখনো কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এই যে 2024 সালের নভেম্বর ডিসেম্বর মাসে শুরু করে আজকের দিনে 2025 সাল পর্যন্ত কতকার ইউটিউব চ্যানেলের মধ্যে থাম্বনেল, তারপরে ভিডিওর কন্টেন্ট, তারপরে ভিডিওর টাইটেলের মধ্যে সামান্যতম ভুল করার জন্য তাদের যেগুলো শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলগুলো রয়েছে, সেই সমস্ত চ্যানেলের মধ্যে কমেডি গাইডলাইন স্ট্রাইক কিন্তু চলে আসে। তারপরে ইউটিউবে এমন প্রচুর চ্যানেল রয়েছে, সেই সমস্ত চ্যানেলের মধ্যে পরপর 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার মাধ্যমে সেই সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলগুলো ইউটিউব থেকে কিন্তু পার্মানেন্টভাবে ডিলিট কিন্তু হয়ে গেছে। ইউটিউবে প্রতিদিন প্রচুর চ্যানেলের মধ্যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে। তারপরে ইউটিউবে প্রত্যেকদিন কিন্তু 3টি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার মাধ্যমে প্রচুর চ্যানেল কিন্তু ইউটিউব থেকে পার্মানেন্টভাবে ডিলিট কিন্তু হয়ে যাচ্ছে। ইউটিউবে বর্তমান সময়ে যেটা রয়েছে, সেটা এভাবে চলে যাচ্ছে, যে কোনো চ্যানেলের মধ্যে যে কোনো মুহূর্তে সামান্যতম ভুল করার মাধ্যমে সেই সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে ইউটিউব অবশ্যই কমেডি গাইডলাইন স্ট্রাইক কিন্তু দিয়ে যাচ্ছে। এর জন্য তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যে সমস্ত কন্টেন্টগুলো বানাচ্ছ, তারপরে যে সমস্ত ভিডিওর টাইটেল, তারপরে ভিডিও যেগুলো থাম্বনেলগুলো দিচ্ছ, সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই সতর্কভাবে দিতে হবে। থাম্বনেল, তারপরে ভিডিওর কন্টেন্ট, তারপরে ভিডিওর টাইটেলের মধ্যে তোমাদের কিন্তু কোনো রকম ভুল কিন্তু করা যাবে না। তা না হলে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে কোনো মুহূর্তে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু চলে আসতে পারে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দিব, এই 2025 সালে আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে কি কি ভুল করলে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইক, তারপরে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অবশ্যই চলে আসবে, সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই যে তোমরা সবাই এখান থেকে দেখতে পাচ্ছ, চ্যাট জিপিটি যেটা অ্যাপ্লিকেশন রয়েছে, তার মধ্যে আমরা চলে আসি। এই চ্যাট জিপিটি এখানে এসে আমরা সার্চ করেছি ইন্ডিয়াতে 2025 সালে ইউটিউব চ্যানেলের মধ্যে কি কি ভুল করলে চ্যানেলের মধ্যে স্ট্রাইক পড়বে, সেটা লিখে কিন্তু চ্যাট জিপিটি এখানে সার্চ করে দিয়েছি। এরপরে চ্যাট জিপিটি যেটা অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা আমাদের কাছে শো করে দিচ্ছে এই 2025 সালে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে আমরা কি কি ভুল করলে আমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইক, তারপরে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অবশ্যই চলে আসবে, সেগুলো কিন্তু এই চ্যাট জিপিটি যেটা অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা নিচে একেবারে ডিটেলসে কিন্তু বলেছে। এবার আমি তোমাদের একেবারে ডিটেলসে বলেছি তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে কি কি ভুল করলে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে অবশ্যই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, তারপরে কপিরাইট স্ট্রাইক যেগুলো রয়েছে, সেগুলো চলে আসবে। এর জন্য আমি নিচের দিকে চলে আসলাম। এখান থেকে আমার কাছে 1 নম্বরে যেটা শো হচ্ছে, সেটা হলো কপিরাইট ভঙ্গ করলে, মানে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কি কি ভুল করলে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই কপিরাইট স্ট্রাইক চলে আসবে, সেগুলো কিন্তু এখান থেকে বলে দিয়েছে। তারপরে নিচের দিকে লেখা রয়েছে যেমন দিয়ে অন্যের ভিডিও, তারপরে গান, তারপরে সিনেমার ক্লিপ, তারপরে টিভি শো বা ব্যাকগ্রাউন্ডে মিউজিক অনুমতি ছাড়া ব্যবহার করা,
এগুলো কিন্তু এখান থেকে লেখা রয়েছে। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো ইউটিউবারের ভিডিও, তারপরে যেগুলো বিভিন্ন রকম অ্যাপ্লিকেশানগুলো রয়েছে, তারপরে যেগুলো বিভিন্ন রকম ওয়েবসাইটগুলো রয়েছে, সেখান থেকে কোনো ক্রিয়েটারের ভিডিওগুলো বিনা অনুমতিতে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে ছাড়লে, তারপরে এখান থেকে লেখা রয়েছে গান। তোমরা যদি তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে অরিজিৎ সিং, তারপরে হানি সিং, তারপরে যেগুলো ইউটিউবে যেগুলো ইউটিউবারদের গানগুলো রয়েছে, সেই সমস্ত গানগুলো বিনা অনুমতিতে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে আপলোড করলে, তারপরে সেই সমস্ত গানগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কপি পেস্ট করলে, তারপরে এখান থেকে লেখা রয়েছে সিনেমার ক্লিপ। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সিনেমার ক্লিপ যেমন কেজিএফ, তারপরে পুষ্পা সিনেমার যেগুলো ভাইরাল বা যেগুলো ট্রেন্ডিং টাইপের ক্লিপগুলো রয়েছে, সেগুলো কাট আউট করে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে আপলোড করলে, তারপরে এখান থেকে লেখা রয়েছে টিভি শো বা ব্যাকগ্রাউন্ডে মিউজিক। তোমরা যে কোনো টিভি সিরিয়াল, তারপরে টিভিতে যেগুলো শোগুলো হয়ে থাকে, তারপরে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে যে সমস্ত ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলো ব্যবহার করছো, সেগুলো ক্রোম ব্রাউজার, তারপরে যেগুলো বিভিন্ন রকম ওয়েবসাইটগুলো রয়েছে, না হলে ইউটিউব থেকে সেই সমস্ত মিউজিকগুলো ডাউনলোড করা। কিন্তু সেই সমস্ত ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলো যে তোমরা ব্যবহার করছো, সেগুলো কিন্তু ক্রিয়েটারদের কাছে কখনো কিন্তু পারমিশন না হচ্ছে না। এর জন্য কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই সমস্ত ক্রিয়েটাররা যে কোনো মুহূর্তে কপিরাইট স্ট্রাইক কিন্তু দিতে পারে। এইভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অন্যের ভিডিও, তারপরে গান, তারপরে সিনেমার ক্লিপ, তারপরে টিভি শো, তারপরে ব্যাকগ্রাউন্ডে মিউজিক যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু ক্রিয়েটারদের কাছে বিনা পারমিশনে ব্যবহার কিন্তু করছো। এইভাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বিনা পারমিশনে কোনো ভিডিও ক্লিপ, তারপরে যেগুলো ভিডিও ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলো রয়েছে, সেগুলো যদি ব্যবহার করে থাকো, সেই সমস্ত ক্রিয়েটার বা সেই সমস্ত মানুষজন তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে কোনো মুহূর্তে কপিরাইট স্ট্রাইক কিন্তু দিতে পারবে। এর জন্য তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অন্যের ভিডিও, তারপরে গান, তারপরে সিনেমার ক্লিপ, তারপরে টিভি শো, তারপরে যেগুলো ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলো রয়েছে, সেগুলো যখন তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ব্যবহার করবে, তখন সেই সমস্ত বিষয়গুলো যে সমস্ত ইউটিউবারের তৈরি বা যে সমস্ত ক্রিয়েটারদের তৈরি, তাদের কাছ থেকে কিন্তু পারমিশন কিন্তু নিতে হবে। তা নাহলে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত ক্রিয়েটারদের কাছ থেকে যেগুলো ভিডিও, তারপরে যেগুলো ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলো রয়েছে, সেগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ব্যবহার করবে, সেই সমস্ত ক্রিয়েটারদের যেগুলো নামগুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিতে হবে। তা নাহলে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সেই সমস্ত ক্রিয়েটাররা যে কোনো মুহূর্তে কপিরাইট স্ট্রাইক কিন্তু দিতে পারবে। তারপরে এখান থেকে লেখা রয়েছে আপলোড করা ভিডিও, যেটা আগে থেকে অন্য চ্যানেলে আছে। মানে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো ইউটিউবারের ভিডিওগুলো বিনা পারমিশনে আপলোড করে দিলে, সেই ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত ইউটিউবারের কাছে তোমাদের কপি পেস্ট করা ভিডিওগুলো শো হলো, আর সেই সমস্ত ইউটিউবাররা তোমাদের চ্যানেলের মধ্যে যে কোনো মুহূর্তে কপিরাইট স্ট্রাইক কিন্তু দিতে পারবে। এই সমস্ত বিষয়গুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো যখন বানাবে, তখন কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে। তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে পরপর 3টা কপিরাইট স্ট্রাইক যদি পড়ে যায়, সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে, সেটা কিন্তু বন্ধও কিন্তু হয়ে যেতে পারে। এগুলো তো গেল তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কি কি ভুল করলে অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইক কিন্তু চলে আসবে। এরপর আমরা নিচের দিকে চলে আসব। এখান থেকে লেখা রয়েছে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করলে, মানে এখান থেকে লেখা রয়েছে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কি কি ভুল যদি করে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যেটা রয়েছে, সেটা কিন্তু ইউটিউব অবশ্যই দিয়ে দিবে। প্রথমে এখান থেকে লেখা রয়েছে অশ্লীল বা যৌন কন্টেন্ট। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর মধ্যে কোনো রকম সেক্সুয়াল কিছু, তারপরে ধরো তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে তোমরা হয়তো জামা খুলে ভিডিও করছো, কেউ প্যান্ট খুলে ভিডিও করছো, তারপরে তোমাদের যেগুলো গোপনাঙ্গগুলো রয়েছে, সেগুলো যদি মানুষের কাছে শো যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে ইউটিউব অবশ্যই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যেটা রয়েছে, সেটা কিন্তু অবশ্যই দিয়ে দিবে। তারপরে এখান থেকে লেখা রয়েছে এমনকি থাম্বনেলেও যৌন ইঙ্গিতপূর্ণ ছবি থাকলে স্ট্রাইক আসতে পারে। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের থাম্বনেলের মধ্যে কোনো সেক্সুয়াল কিছু থাম্বনেল দিয়ে দিলে, তারপরে থাম্বনেলের মধ্যে ন্যাংটা টাইপের ছবি দিয়ে দিলে, সেইরকম যদি কিছু দিয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউব অবশ্যই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু দিয়ে দিবে।
এর জন্য তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে কখনো সেক্সুয়াল জাতীয় কোনো ভিডিও, তারপরে জামা খুলে, তারপরে প্যান্ট খুলে, তারপরে গোপনাঙ্গের যেগুলো ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু কখনো পোস্ট করা যাবে না। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো থাম্বনেলগুলো রয়েছে সেই সমস্ত থাম্বনেলগুলো ক্লিকবেট করার জন্য বা ভিডিও ভাইরাল করার জন্য কখনো কিন্তু থাম্বনেলের মধ্যে সেক্সুয়াল জাতীয় কোনো কিছু কিন্তু অ্যাড কিন্তু করা যাবে না। এই সমস্ত বিষয়গুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই মেনটেন করে তোমাদের কাজ করতে হবে। এরপরে নিচের দিকে চলে আসবো, এখান থেকে লেখা রয়েছে সহিংসতা বা ভয় দেখানো কন্টেন্ট। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে কোনো রকম মারামারি ভিডিও, তারপরে হিংসাত্মক কিছু বললে, তারপরে ভিডিওর মাধ্যমে মানুষজনকে ভয় দেখাচ্ছ, এইরকম টাইপের কোনো যদি ভিডিও তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বানিয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটার মধ্যে ইউটিউব অবশ্যই কমেডি গাইডলাইন স্ট্রাইক কিন্তু দিয়ে দিবে। এক কথায় তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে কোনো রকম মারামারি ভিডিও, তারপরে কোথাও ঝগড়া গণ্ডগোল, তারপরে তোমাদের ভিডিওর মাধ্যমে অডিয়েন্সদের ভয় দেখালে এরকম টাইপের ভিডিও যদি আপলোড করো, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে ইউটিউব কিন্তু অবশ্যই কমেডি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিবে। এর জন্য তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এরকম টাইপের ভিডিও কিন্তু কখনো কিন্তু বানানো কিন্তু যাবে না। এরপরে আমরা নিচের দিকে চলে আসব, এখান থেকে লেখা রয়েছে হেট স্পিচ বা বিদ্বেষমূলক মন্তব্য। তারপরে নিচের দিকে লেখা রয়েছে জাতি, ধর্ম, লিঙ্গ, কাস্ট, তারপরে আরও বিষয়গুলো লেখা রয়েছে সম্প্রদায়ের বিরুদ্ধে বক্তব্য। এক কথায় তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এমন কিছু ভিডিও বানালে সেই সমস্ত ভিডিওর মাধ্যমে কোনো নির্দিষ্ট জাতি, তারপরে নির্দিষ্ট কোনো ধর্ম, তারপরে নির্দিষ্ট লিঙ্গ, তারপরে নির্দিষ্ট কাস্ট, তারপরে নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে এমন কিছু তোমরা কুমন্তব্য করে বসলে সেগুলোর মাধ্যমে কিন্তু দেশে ঝগড়া গণ্ডগোল লেগে যেতে পারে। তারপরে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে এমন কিছু মন্তব্য করে বসলে যার মাধ্যমে জাতি, ধর্ম, লিঙ্গ, কাস্ট এই সমস্ত বিষয়ের উপর কুপ্রভাব পড়লো, এইরকম টাইপের শর্ট ভিডিও বা লং ভিডিও তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা কেউ যদি বানিয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে ইউটিউব কিন্তু যে কোনো মুহূর্তে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু দিয়ে দিতে পারে। এর জন্য তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে এরকম টাইপের ভিডিও কিন্তু কখনো কিন্তু বানানো কিন্তু যাবে না। এরপরে আমরা নিচের দিকে চলে আসব, এখান থেকে আমাদের কাছে যে অপশানটা শো হচ্ছে সেটা হলো ভুয়া তথ্য বা প্রতারণা। তারপরে নিচের দিকে লেখা রয়েছে ভুল মেডিকেল ইনফরমেশান, যেমন ভ্যাকসিন বেরোইথা, তারপরে ভুয়া গিভওয়ে বা দিয়ে আরও কিছু লেখা রয়েছে। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো বানাচ্ছ সেই সমস্ত ভিডিওর মাধ্যমে অডিয়েন্সদের যদি কোনো রকম ভুলভাল তথ্য যদি দিয়ে থাকো, সেই সমস্ত তথ্যগুলো বাস্তবে ঘটেনি। ধরে নাও তোমরা তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে এমন কিছু তথ্য, ধরে নাও কোথাও অ্যাক্সিডেন্ট হলো, সেটা কিন্তু বাস্তবে কিন্তু ঘটেনি। এরকম টাইপের কোনো রকম যদি ভুলভাল তথ্য তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে অডিয়েন্সে যদি দিয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে ইউটিউব যে কোনো মুহূর্তে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু দিয়ে দিবে। এর জন্য কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে কখনো কিন্তু অডিয়েন্সের ভুলভাল তথ্য কিন্তু দেওয়া কিন্তু যাবে না। এরপরে আমরা নিচের দিকে চলে আসব, এখান থেকে লেখা রয়েছে শিশুদের প্রতি অনুপযুক্ত কন্টেন্ট। তারপরে নিচে লেখা রয়েছে বাচ্চাদের লক্ষ্য করে কিন্তু বড়দের কন্টেন্ট দেওয়া। মানে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত শর্ট ভিডিও বা যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছো, সেই সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিও আপলোড করার সময় তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা অডিয়েন্সটা রয়েছে সেটা কিন্তু তোমরা ইয়েস ইট ইজ মেড ফর কিডস এটা কিন্তু সিলেক্ট করছো। কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যে সমস্ত শর্ট ভিডিও বা যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছো সেগুলো কিন্তু বড়দের জন্য তৈরি করা। এইরকম টাইপের অডিয়েন্সগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কেউ যদি সিলেক্ট যদি করে থাকো, সেই ক্ষেত্রে শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে ইউটিউব অবশ্যই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু দিয়ে দিবে। এর জন্য তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য তোমরা যাদের জন্য শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো বানাও না কেন, তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা অডিয়েন্স রয়েছে সেটা নো ইট ইজ নট মেড ফর কিডস যেটা অপশানটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই সিলেক্ট কিন্তু করতে হবে। তারপরে আমরা নিচের দিকে চলে আসব, এখান থেকে লেখা রয়েছে সেলফ হার্ম বা আত্মহত্যা সংক্রান্ত ভিডিও, এমন ভিডিও যা মানুষকে আত্মহত্যার দিকে উস্কে দিতে পারে। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিওর মাধ্যমে এমন কিছু কন্টেন্টের ভিডিওগুলো বানালে সেই সমস্ত ভিডিওর মাধ্যমে মানুষজন কিন্তু
আত্মহত্যার দিকে উস্কে আছে এরকম টাইপের শর্ট ভিডিও বা লং ভিডিও তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বানালে সেই সমস্ত চ্যানেলের মধ্যে ইউটিউব যে কোনো মুহূর্তে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু দিয়ে দিতে পারে। তারপরে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে মানুষজন খুন হওয়া, তারপরে কোথাও অ্যাক্সিডেন্ট হলো, তারপরে তোমাদের ভিডিওর মাধ্যমে রক্ত দেখিয়ে দিচ্ছ, তারপরে তোমাদের ভিডিওর মাধ্যমে কোনো বাচ্চার হাতে ছুরি ধরে দিচ্ছ, তারপরে হাত কাটার ভিডিও আপলোড করছো। এরকম টাইপের শর্ট ভিডিও বা লং ভিডিও তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কেউ যদি আপলোড করে থাকো, সেই ক্ষেত্রে শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে ইউটিউব যে কোনো মুহূর্তে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু দিয়ে দিতে পারে। এর জন্য তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে এরকম টাইপের সেলফ হার্ম বা আত্মহত্যামূলক কোনোরকম শর্ট ভিডিও বা লং ভিডিও কিন্তু বানানো যাবে না। তারপরে তোমরা নিচে দিয়ে দেখতে পাচ্ছ এখান থেকে লেখা রয়েছে স্প্যাম বা ভুল ইনফরমেশান। তারপরে নিচে লেখা রয়েছে ক্লিকবেট টাইটেল বা থাম্বনেল যা ভিডিওর সঙ্গে মেনে না। তোমরা তোমাদের যেগুলো ভিডিওর থাম্বনেল, তারপরে ভিডিও যেগুলো টাইটেলগুলো রয়েছে সেগুলো যদি ভিডিওর কন্টেন্ট থেকে আলাদা যদি লিখে থাকো, সেক্ষেত্রে ভিডিওর টাইটেলে এক বিষয়, তারপরে ভিডিওর থাম্বনেল আরেক বিষয়, তারপরে ভিডিওর কন্টেন্টের অন্য বিষয় রয়েছে। এরকম টাইপের ভিডিও যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কেউ যদি বানিয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে ইউটিউব যে কোনো মুহূর্তে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু দিয়ে দিবে। তোমাদের সবসময় যেটা কাজ করতে হবে, তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যে সমস্ত ভিডিওগুলো আপলোড করবে সেই সমস্ত ভিডিওর টাইটেল, তারপরে ভিডিওর থাম্বনেল, তারপরে ভিডিও যেটা কন্টেন্টটা রয়েছে, এই তিনটা বিষয়ে কিন্তু 99% মিল কিন্তু অবশ্যই থাকা চাই। তবে তোমরা চাইলে তোমাদের ভিডিও যেগুলো থাম্বনেলগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু ক্লিকবেট কিন্তু করতে পারো। এর মাধ্যমে কিন্তু কোনোরকম কিন্তু অসুবিধা হবে না। তবে তোমাদের ভিডিওর টাইটেল, থাম্বনেল আর ভিডিও যেটা কন্টেন্টটা রয়েছে সেটার মধ্যে 99% মিল কিন্তু থাকা চাই। তারপরে নিচের দিকে লেখা রয়েছে এক ভিডিও বারবার আপলোড করা, মানে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও যেগুলো কন্টেন্ট, তারপরে ভিডিওর টাইটেল যেগুলো রয়েছে সেগুলো যদি একই টাইটেল বা একই কন্টেন্টের উপর তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বারে বারে যদি ভিডিও যদি আপলোড করো, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে ইউটিউব কিন্তু অবশ্যই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু দিয়ে দিবে। এর জন্য তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে কখনও কিন্তু একই টপিক বা একই টাইটেলের উপর বারে বারে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও কিন্তু বানানো যাবে না। এরপরে নিচের দিকে লেখা রয়েছে ফেক সাবস্ক্রাইবার বা ভিউজ কেনা। তোমরা যদি তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর মাধ্যমে অডিয়েন্সদের যদি শিখিয়ে থাকো কীভাবে ফেক সাবস্ক্রাইবার কিনতে হবে, তারপরে ভিডিও যেগুলো ফেক ভিউজগুলো রয়েছে সেগুলো কীভাবে কিনবে, তারপরে ভিডিও যেগুলো ওয়াচ টাইমগুলো রয়েছে সেগুলো বিভিন্ন রকম যেগুলো থার্ড পার্টি ওয়েবসাইটগুলো রয়েছে তার মাধ্যমে কীভাবে টাকা দিয়ে কিনবে, এইরকম টাইপের শর্ট ভিডিও বা লং ভিডিও কেউ যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বানিয়ে থাকো, সেই ক্ষেত্রে শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে অবশ্যই ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু দিয়ে দিবে। তারপরে তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে অডিয়েন্স যদি শেখাও কীভাবে ইউটিউব থেকে ফ্রিতে ভিডিওগুলো ডাউনলোড করতে হবে, তারপরে যেগুলো বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপ্লিকেশন থেকে কীভাবে ভিডিওগুলো ফ্রিতে ডাউনলোড করা যাবে, তারপরে যেগুলো অ্যাপ্লিকেশনগুলো রয়েছে কাইনমাস্টার, ইনশট, এরকম টাইপের যেগুলো অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপ্লিকেশনের ফ্রি ভার্সনটা তোমরা কীভাবে ইউজ করবে, এরকম টাইপের শর্ট ভিডিও বা লং ভিডিও তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কেউ যদি বানিয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে ইউটিউব যে কোনো মুহূর্তে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু দিয়ে দিবে। তারপরে কেউ যদি তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর মাধ্যমে কোনো রকম ফেক অ্যাপ্লিকেশনের প্রমোশন যদি করে থাকো, বা যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো প্লে স্টোরে নাই সেই রকম টাইপের কোনো অ্যাপ্লিকেশনের প্রমোশন ভিডিও যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বানিয়ে থাকো, আর সেই সমস্ত অ্যাপ্লিকেশনের যেটা লিঙ্কটা রয়েছে সেটা যদি তোমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে ইউটিউব অবশ্যই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু দিয়ে দিবে। তারপরে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে অডিয়েন্সে যদি বলে থাকো এই অ্যাপ্লিকেশনে টাকা লাগালে এত টাকা তোমাদের প্রফিট হবে, এত টাকা তোমাদের কামাই হবে, তারপরে ভিডিওর টাইটেল, থাম্বনেল যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে যদি লিখে থাকো 1 লক্ষ টাকা ইনকাম, 2 লক্ষ টাকা ইনকাম, তারপরে ভিডিওর মধ্যে কথা বলার সময় তোমরা যদি বারবার টাকার কথা যদি উল্লেখ যদি করো, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে ইউটিউব অবশ্যই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিবে। তারপরে কেউ যদি তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে
কোনো রকম জুয়ার অ্যাপ্লিকেশান, তারপরে যেগুলো ফেক অ্যাপ্লিকেশানগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপ্লিকেশানের ভিডিওগুলো বানালে, আর তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো অডিয়েন্সগুলো রয়েছে তাদের বলে এই সমস্ত অ্যাপ্লিকেশানে তোমরা এত টাকা করে লাগাও, তাহলে তোমাদের এত টাকা প্রফিট হবে, এইরকম করে তোমাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো বানালে, আর সেই সমস্ত ভিডিওগুলো দেখে অডিয়েন্সরা সেই সমস্ত ফেক অ্যাপ্লিকেশান, তারপরে যেগুলো জুয়ার অ্যাপ্লিকেশানগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু টাকা কিন্তু লাগিয়ে দিল, আর অডিয়েন্সের যেগুলো টাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে জলে চলে গেল। এইভাবে যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কেউ যদি ফেক অ্যাপ্লিকেশান, তারপরে জুয়ার অ্যাপ্লিকেশানে ভিডিও যদি বানিয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে ইউটিউব যে কোনো মুহূর্তে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু দিয়ে দিতে পারে। এরপরে আমরা এখান থেকে নিচের দিকে চলে আসব। এখান থেকে লেখা রয়েছে স্ট্রাইক পড়লে কি হয়, তারপরে এখান থেকে লেখা রয়েছে স্ট্রাইক সংখ্যা আর ফলাফল। একটি স্ট্রাইক যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে পড়ে, সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 1 সপ্তাহ কিন্তু তোমরা কিন্তু ভিডিও কখনো আপলোড কিন্তু করতে হবে না। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 2টি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়লে 2 সপ্তাহ পর্যন্ত তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা কোনো রকম ভিডিও আপলোড কিন্তু করতে হবে না। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 3টি স্ট্রাইক যদি 90 দিনের মধ্যে পড়ে থাকে, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও যেটা চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু ইউটিউব থেকে একেবারে পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। সেই চ্যানেলটা কিন্তু তোমরা আর কখনো কিন্তু খুঁজে কিন্তু পাবে না। এরপরে আমরা নিচের দিকে চলে আসব। এখান থেকে লেখা রয়েছে কিভাবে নিরাপদ থাকবেন। তারপরে এখান থেকে কয়েকটা টিপস কিন্তু দিয়ে দিচ্ছে। সবসময় নিজে বানানো কন্টেন্ট ব্যবহার করুন। তোমাদের সবসময় কী করতে হবে, তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যে সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো বানাচ্ছ, সেই সমস্ত ভিডিও যেগুলো কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু 100%টাই তোমাদের নিজস্বভাবে তৈরি করতে হবে। তারপরে নিচে লেখা রয়েছে কপিরাইট ফ্রি মিউজিক বা ইমেজ ব্যবহার করুন। তোমাদের সবসময় যেটা কাজ করতে হবে, তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক, তারপরে যেগুলো মিউজিকগুলো রয়েছে, তারপরে ভিডিও যেগুলো ইমেজগুলো রয়েছে, তারপরে যেগুলো ভিডিও ফুটেজগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সবসময় কপিরাইট ফ্রিগুলো ব্যবহার করতে হবে। তারপরে নিচে লেখা রয়েছে ভিডিও আপলোডের আগে ইউটিউবের পলিসি পড়ুন। ইউটিউব কমিউনিটি মানে ইউটিউবে যেটা কমিউনিটি গাইডলাইন্সটা রয়েছে, আমি তোমাদের যেগুলো এতক্ষণ ধরে বললাম, এই সমস্ত কমিউনিটি গাইডলাইনগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই মাথায় রেখে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিও যেগুলো কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তৈরি কিন্তু করতে হবে। তবেই কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে কখনো কিন্তু কমিউনিটি গাইডলাইন্সটাই কিন্তু আসবে না। নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।